Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী। তো তোমরা আজকের দিনটা কে কীরকমভাবে কাটাচ্ছ কমেন্ট করে কিন্তু জানিও। তো আমার জন্মাষ্টমী পুরো সকাল থেকে 7টা পর্যন্ত আমার এমনি ঘরে বসে বসেই কেটে গেছে। আর যেহেতু আমার বোনের হচ্ছে গোপাল আছে, অনেকেই জানো, তো বোন হচ্ছে পূজা করছে, তো বোন ডেকেছে, তো সেখানেই আমি যাব। আর হ্যাঁ, আমার গোপাল নেই, তবু আমি জন্মাষ্টমীতে নিরামিষ করি, পার করি। তো যাই হোক, এইরকম প্রত্যেক বছরই যায়। আর আমাদের ঘরে সবাই নিরামিষই খায়, ওই দিন ভাত হয় না। তো আজকেও ভাত করিনি, আজকে হচ্ছে আমি বটুরে আর ছোলে বটুরে বানিয়েছিলাম, পুরোটাই নিরামিষ। তো চলো, রেডি হয়ে গেছি, এই এখন শর্ট ভিডিও বানিয়ে তোমাদের সবাইকে ছেড়ে দিয়ে। তো এবারে হচ্ছে রেডি হয়ে গেছি। তুই যে কেক দিতে গেলি, চলে এলি? আচ্ছা। আর এখানে হচ্ছে আমি আমার গপু শোনার জন্যে, মানে যেহেতু বোন ছেলে মানে, তাই আমি বোনকেই ভাবি। তো আমার গপু শোনার জন্য এই যে দেখো একটা ড্রেস নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে কিন্তু জানিও। হ্যাঁ, তো ড্রেসটা কেমন হয়েছে এই যে দেখো। আমাকে তো আমার ছোটো বেটাই হচ্ছে সন্দীপ, আমার ছোটো বেটাই নিয়ে এসে ড্রেসটা, বেশ ভালোই লাগছে। এবারে গপু সোনাকে কেমন লাগবে পরে, ওর গপু সোনা জানে। তো এই যে গপুর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, আর হচ্ছে এই যে লাড্ডুর ডিবা। তো রেডি হয়ে গেছে, এটা এবার একটা চিকে প্যাক করব, প্যাক করে তো যাব। তোমরা কিন্তু আজকে কে কী করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, বোনেদের ঘরে হচ্ছে গপু কীভাবে পূজা করছে ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এই যে দেখো, বোনেদের ঘরকে চলে আসছি, আর এই যে উপরেই পূজাটা করছে, যেহেতু এই যে মন্দিরের উপরে গোপাল থাকে। আর এই যে এই ঘরের অবস্থা দেখে কেউ কিছু ভেবো না, কেননা এখানে সব কাজ টাজ করে, ওই জন্য কি অবস্থা। আর এই যে আমার বোনের ছেলে, এই যে আকাশ, মোটে কথা শুনে নিয়ে এমন ঢেঁটা হয়ে গেছে। ওই এই কচি, এপাশে টাকা টাকা, তুই এত ঢেঁটা কেন? আবার ভিডিওটা করছি বলে তাই এরকম নাটক করছে। আর এই যে হচ্ছে আমার বোন বলছি, ভাইয়ের হচ্ছে মেয়ে, এত শান্ত কি বলবো বড় হয় কি করবে কে তার জানে। তো যাই হোক, এই যে এখন বোন হচ্ছে সবকিছু রেডি করছে, বনি বাবুন। তো যাই হোক, আর এই যে আমিও এখানেই বসে আছি, কেননা গরম লাগছে। আর এই ঘরে যেহেতু কাজ ফাজ করে, এই ঘরে সেরকম কেউ থাকেও না, তাই ঘরের এরকম অবস্থা, কেউ কিছু মাইন্ড করো না। তো চলো, কচি হাই কর, সবাই কেমন আছো বল। এই দেখো এক্ষুনি মাথাটাই মেরে দিল। তুই বোনকে মারলি কেন? এই দেখো আঁখি পাশে টাকা, আঁখি বল, বুয়া কে মেরেছে তোকে? আকাশ। ওই বাবু, দেখি মুখটা দেখি, কোথায় মেরেছে? কোথায়? এখানটাই দেখা। তো যাও, এই যে হ্যাঁ, কি গোপালের ড্রেসের ওপর? তুই কোনটা পরিছু? দেখি, এটা সে ঘেরওয়ালা লাগছে। যাই হোক, এই যে ড্রেস পরাচ্ছে এখন গোপালকে। তো এই দেখো, গপু সোনা বসে পড়েছে, কত সুন্দর লাগছে দেখো গপু সোনাকে। তো হ্যাপি জন্মাষ্টমী তোমাদের সবাইকে। এখানে বোন অনেক কিছু তৈরি করেছে, এই যে লুচি, এই যে এখানে লাড্ডু আছে, তারপরে তোমার হচ্ছে কেক আছে গপু সোনার জন্য। এই এটা কি? এটা পায়েস। এই পায়েস আছে, তারপরে এই যে চিড়া প্রসাদ, আরে এটা সুজি, তারপরে লাড্ডু, গুড় পিঠা। এটা কিন্তু তালের বড়া না, কেননা আমাদের এখানে তাল পাওয়া যায় না, তাই কলার বড়া, ফল, তারপরে হচ্ছে তোমার ওই যে আলু ভাজা। এই হচ্ছে গোপালে এখন রেডি, এই যে বোন পুজো করছে। তো চলো, আর যেহেতু পাখা টাখা সব বন্ধ আছে, এত গরম, পুরো ঘাম ঝরছে, সবাইকে গরম লাগছে। আমাকেও লাগছে। তোকে লাগছে? কত
তুমি এইটা একবার তো মাছের মতন বানিয়ে দিয়েছো। ভিডিও কর। আরে আমার হ্যাপি বার্থডে নয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পালু দিদি, হ্যাপি বার্থডে টু। হাই আজকে শোনো একটা কথা, আমি তো মানে আমি ভেবেছি সোনালীর 18 তারিখে বার্থডে, আজকে জানা গেল গোপালের বার্থডে সাথে সাথে সোনালীর। নাকে না চোখে লাগিয়ে দিয়েছে। এই একসাথে বাচ্চারা থাকলে যা হয় আর কি। মুছে দেবো এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো। এবার চলে যা, নিচে চলে যা, হয়ে গেছে। একটু খাবি না? না বস, কলে নিচ্ছে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া দেখি আমি একটু খাই কেক। আচ্ছা খাবি, আমি হাতে দিয়ে দেবো। তো দেখো আমি হচ্ছে আধ ঘন্টা হবে নিচের দিকে চলে এসেছি। গোপালের পূজাও হয়ে গেছে, আর এসে অনেকদিন হয়ে গেছে ইনস্টাতে রিলস বানাইনি। তো অনেকদিন পরে একটু ইনস্টাতে রিলস বানালাম। বানানোর পরে এই যে দেখো প্রসাদ আমাকে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিল, কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম। তো তারপরে এই যে প্রসাদ খাচ্ছি। প্রসাদে কিন্তু অনেক কিছুই আছে। আর তোমরা কে হচ্ছে যে কোনো ভগবানের প্রসাদ পছন্দ করো আমাকে জানাও। আমার কিন্তু যে কোনো ভগবানেরই প্রসাদ হোক না কেন আমার খেতে সেই লাগে। তো সেই জন্য এখন প্রসাদ খাবো। তো প্রসাদ প্রসাদ খেয়ে দিয়ে একটু গল্প করে তারপর বাড়ি চলে যাবো। কটা বাজছে কি জানি, এখন 1:30 বাড়িতে যায়। ভাবো কতটা রাত হয়ে গেছে। তো চলো কোনো ব্যাপার না। এই যে আসবি নি, ঠিক আছে। তো চলো প্রসাদটা খেয়ে নি, আবার পরে দেখা করছি।